রিয়েল এস্টেট ভার্সেস মিউচুয়াল ফান্ডস। নমস্কার বন্ধুরা, একটা ছোট্ট চেনা সিনারিও দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। ধরুন আপনার কাছে আজ 10 লাখ টাকা বা 20 লাখ টাকা জমলো। আমাদের বাড়িতে বাবা কাকারা বা চেনা পরিচিতরা প্রথম কি বুদ্ধি দেন? আরে ভাই, টাকাটা এদিক ওদিক নষ্ট না করে একটা ছোট্ট জমি কিনে ফেলে রাখো, মাটির দাম কোনোদিন কমে না। আবার একই সময়ে আপনি যখন ইউটিউব বা ফেসবুক খোলেন, তখন ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সাররা চিৎকার করে বলছেন রিয়েল এস্টেট এখন ডেড, প্রতি মাসে এসআইপি করুন, মিউচুয়াল ফান্ড আপনাকে কোটিপতি বানিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ কার কথা শুনবে? কোনটা সত্যি? 2026 সালে দাঁড়িয়ে লং টার্মে অর্থাৎ 10, 15 বা 20 বছর ধরে আপনার পরিবারকে সবচেয়ে বেশি ধনী বানাবে কোন অপশনটা? আজকের এই একটা ভিডিওতে আমরা কোনো রকম পক্ষপাতিত্ব না করে একেবারে খাঁটি গণিত, ইতিহাস এবং 2026 সালের লেটেস্ট ট্যাক্স ও রিটার্নের ডেটা দিয়ে দুই পক্ষেরই চুলচেরা বিশ্লেষণ করব। এই 30 মিনিটের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মাথার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনি নিজেই নিজের ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে পারবেন। চলুন শুরু করা যাক। পার্ট 1, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের আসল শক্তি, দ্য রিয়েলিটি অফ রিয়েল এস্টেট। প্রথমে কথা বলি আমাদের সবার প্রিয় রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তি নিয়ে। আমাদের দেশে রিয়েল এস্টেটের প্রতি মানুষের একটা আলাদা আবেগ আছে, কারণ এটা একটা ফিজিক্যাল অ্যাসেট। একে ছোঁয়া যায়, দেখা যায়, চুরি হয়ে যাওয়ার ভয় নেই। রিয়েল এস্টেট থেকে প্রধানত দুই ভাবে আয় হয়। এক, ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ সময়ের সাথে সাথে জমি বা ফ্ল্যাটের দাম বেড়ে যাওয়া। দুই, রেন্টাল ইনকাম, অর্থাৎ প্রতি মাসে ভাড়া থেকে একটা প্যাসিভ ইনকাম আসা। কিন্তু এবার একটু প্র্যাকটিক্যাল ডেটায় আসি। গত 10 থেকে 15 বছরে ভারতের বড় বড় শহরগুলিতে যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই বা ব্যাঙ্গালোর রিয়েল এস্টেটের বড় রিটার্ন কত জানেন? ডেটা বলছে এটি সাধারণত 8% থেকে 10%-এর কাছাকাছি ওলটপালট করে। হ্যাঁ, কোনো কোনো নির্দিষ্ট জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে হঠাৎ 17% পর্যন্ত গ্রোথ দেখা গেছে, কিন্তু সেটা এক্সেপশন, নিয়ম নয়। এখানে একটা বড় ফাঁদ আছে যা বেশিরভাগ হ্যাবিচুয়েটেড মানুষ হিসেব করে না। সেটা হলো রেন্টাল ইয়েল্ড বা ভাড়ার হার। আপনি যদি 50 লাখ টাকা দিয়ে একটা আবাসিক ফ্ল্যাট বা রেসিডেন্টাল ফ্ল্যাট কেনেন, কলকাতায় সেটার থেকে মাসে বড় জোর 10 থেকে 12 হাজার টাকা ভাড়া পাবেন, অর্থাৎ বছরে মাত্র 2% থেকে 3.5% রিটার্ন। এর উপর আছে সোসাইটি মেইনটেনেন্স, প্রপার্টি ট্যাক্স এবং দালালি খরচ। রিয়েল এস্টেটের বড় সুবিধা, এটি অত্যন্ত স্টেবল। শেয়ার বাজারের মতো প্রতিদিন এর দাম ওঠানামা করে না, তাই রাতে ঘুম ভালো হয়। এছাড়া আপনি ব্যাংক থেকে লোন নিলে লিভারেজ অর্থাৎ বড় প্রপার্টি কিনতে পারেন, যা অন্য কোনো অ্যাসেট ক্লাসে পাওয়া যায় না। কিন্তু এর অন্ধকার দিকটাও দেখতে হবে। প্রথমত, হাই এন্ট্রি ব্যারিয়ার। আপনার পকেটে 5 থেকে 10 লক্ষ টাকা না থাকলে আপনি রিয়েল এস্টেটে নামতেই পারবেন না। দ্বিতীয়ত লিকুইডিটি ক্রাঞ্চ। আজ রাতে যদি আপনার কোনো মেডিকেল এমার্জেন্সি হয় আর আপনার 2 লাখ টাকার দরকার পড়ে, আপনি কি আপনার বাড়ির বাথরুমটা বা 1 শতক জমি কাল সকালে বিক্রি করে টাকা তুলতে পারবেন? একদমই না। একটা প্রপার্টি বিক্রি করতে 3 মাস থেকে 3 বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। আর শেষ সমস্যা, আইনি ঝামেলা, অবৈধ দখল এবং টেন্যান্ট বা ভাড়াটিয়াদের সাথে অশান্তি। পার্ট 2, মিউচুয়াল ফান্ডের ভিতরের গল্প, ডাইমেনসিফাইং মিউচুয়াল ফান্ডস। এবার আসা যাক দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী মিউচুয়াল ফান্ডসের দরবারে। মিউচুয়াল ফান্ড মানে কি? খুব সহজ ভাষায়, আপনি, আমি এবং আমাদের মতো হাজার হাজার মানুষ মিলে যখন অল্প অল্প টাকা একজন এক্সপার্ট ফান্ড ম্যানেজারের হাতে তুলে দিই এবং তিনি সেই কোটি কোটি টাকা দেশের সেরা কোম্পানিগুলোর যেমন রিলায়েন্স, টিসিএস, এইচডিএফসি ব্যাংক শেয়ারে বা বন্ডে ইনভেস্ট করেন, তাকেই মিউচুয়াল ফান্ড বলে। মিউচুয়াল ফান্ডের সবচেয়ে বড় বিউটি হলো ফ্লেক্সিবিলিটি। বৈশিষ্ট্য, মিউচুয়াল ফান্ড বৈশিষ্ট্য, সর্বনিম্ন ইনভেস্টমেন্ট মাত্র 500 টাকা, এসআইপির মাধ্যমে শুরু করা সম্ভব। বৈশিষ্ট্য, তারল্য অর্থাৎ লিকুইডিটি। মিউচুয়াল ফান্ড খুব সহজ, মাত্র 2-3 কার্যদিবসের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসে। বৈশিষ্ট্য, বৈচিত্র্যকরণ, ডাইভার্সিফিকেশন। মিউচুয়াল ফান্ড একটি ফান্ডের মাধ্যমেই 50 থেকে 60টি আলাদা আলাদা ভালো কোম্পানিতে নিয়োগ ছড়িয়ে যায়। লং টার্মে, বিশেষ করে গত 10 থেকে 20 বছর ভারতের ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলো অর্থাৎ ইকুইটি মিউচুয়াল ফান্ডস গড়ে 12% থেকে 15%, এমনকি ভালো কিছু মিড ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ড 18% থেকে 20% পর্যন্ত অ্যানুয়ালাইজ রিটার্ন অর্থাৎ CAGR দিয়েছে। তার মানে কি মিউচুয়াল ফান্ডই সেরা? একটু থামুন, এরও একটা বড় খলনায়ক আছে। সেই খলনায়কের নাম হলো ভোলাটিলিটি বা বাজারের ওঠানামা। আজ আপনি মিউচুয়াল ফান্ডে 10 লাখ টাকা রাখলেন, কাল যদি কোনো গ্লোবাল ক্রাইসিস বা যুদ্ধ শুরু হয়, আপনার 10 লাখ টাকা স্ক্রিনে কমে 7 লাখ টাকা দেখাতে পারে। এই যে চোখের সামনে নিজের কষ্টার্জিত টাকা কমে যাওয়া দেখা, এটা সহ্য করার মতো মানসিক শক্তি অর্থাৎ রিস্ক অ্যাপিটারি সবার থাকে না। শেয়ার বাজারে কোনো গ্যারান্টিড রিটার্ন বলে কিছু হয় না। পার্ট 3, সরাসরি টক্কর, 5টি মূল প্যারামিটার,
দ্য হেড টু হেড ক্লাস। 1. ইনভেস্টমেন্টের সাইজ, টিকিট সাইজ, রিয়েল এস্টেট। এখানে খেলতে নামলে লাখ বা কোটি টাকার নিচে কথা বলা যায় না। রেজিস্ট্রেশন ফি, স্ট্যাম্প ডিউটি দেখতেই পকেট খালি হয়ে যায়। অপরদিকে মিউচুয়াল ফান্ডে আপনি মাত্র 500 টাকা দিয়ে একটি এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু করতে পারেন। পকেটে টাকা এলে বাড়াতে পারেন, টার্ন পড়লে সাময়িক বন্ধ করতে পারেন। 2. তারল্য বা লিকুইডিটি, রিয়েল এস্টেট। অত্যন্ত লো লিকুইডিটি, দরকারের সময় সম্পত্তি দ্রুত ক্যাশ করা প্রায় অসম্ভব। অনেক সময় এমার্জেন্সিতে কম দামে প্রপার্টি ছেড়ে দিতে হয়, কিন্তু মিউচুয়াল ফান্ডে হাই লিকুইডিটি পাওয়া যায়। মোবাইলের একটি ক্লিকে ফান্ড রিডিম করুন, ঠিক 2 থেকে 3 দিনের মধ্যে টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে। 3. ডাইভার্সিফিকেশন বা ঝুঁকি বন্টন, ডাইভার্সিফিকেশন, রিয়েল এস্টেট। ধরুন আপনি 50 লাখ টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন। আপনার পুরো 50 লাখ টাকা কিন্তু একটি নির্দিষ্ট এলাকার, এই বিল্ডিং এর মধ্যে লক হয়ে গেল। ওই এলাকার যদি কোনো সমস্যা হয় আপনার পুরো ইনভেস্টমেন্ট রিস্কে পড়বে। অপরদিকে মিউচুয়াল ফান্ডে আপনি যদি একটি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে 1000 টাকাও রাখেন, আপনার টাকা দেশের সেরা 50টি আলাদা আলাদা সেক্টরের কোম্পানির মধ্যে ভাগ হয়ে যায়। 4. মেইনটেনেন্স অ্যান্ড এফোর্ট, ম্যানেজমেন্ট এফোর্ট, রিয়েল এস্টেট। এটি একটি অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট। আপনাকে নিয়মিত প্রপার্টি দেখাশোনা করতে হবে, দালালি বা আইনি কাগজের পিছনে ছুটতে হবে। মিউচুয়াল ফান্ড সম্পূর্ণ প্যাসিভ। ফান্ড হাউসের কোয়ালিফাইড প্রফেশনাল ম্যানেজাররা আপনার হয়ে দিন রাত কাজ করছেন। 5. ট্যাক্সেশন বা করের নিয়ম, ট্যাক্স এফিসিয়েন্সি 2026 আপডেট, রিয়েল এস্টেট। প্রপার্টি বিক্রির ক্ষেত্রে লং টার্ম ক্যাপিটাল গাইডেন্স অর্থাৎ এলটিসিজি ট্যাক্স দিতে হয়, কিন্তু প্রতি বছরের ভাড়ার আয়ের ওপর আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী সোজা ইনকাম ট্যাক্স দিতে হয়। অন্যদিকে লেটেস্ট 2026 ট্যাক্স নিয়ম অনুযায়ী ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে 1 বছরের বেশি হোল্ড করলে বছরে 1.25 লাখ টাকা পর্যন্ত ক্যাপিটাল গাইডেন্স সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। তার বেশি লাভের ওপর মাত্র 12.5% ফ্ল্যাট ট্যাক্স দিতে হয়। পার্ট 4. চক্রবৃদ্ধি সুদের জাদু, একটি লাইভ উদাহরণ, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। বন্ধুরা, এবার আপনাদের এমন একটা রিয়েল লাইফ ক্যালকুলেশন দেখাবো যা দেখার পর আপনার চোখ খুলে যাবে। আমরা দেখব কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদু কিভাবে কাজ করে। ধরুন 2 বন্ধু রাম আর শ্যাম, দুজনের কাছেই প্রতি মাসে 10,000 টাকা করে বাঁচানোর মতো ক্ষমতা আছে। তাদের ইনভেস্টমেন্ট পিরিয়ড হলো 20 বছর। লাইফ কম্পাউন্ডিং তুলনা, 20 বছর মেয়াদি, প্রতি মাসে বিনিয়োগ 10,000 টাকা, মোট সময়কাল 20 বছর, মোট জমা আসল 24 লাখ টাকা। রাম রিয়েল এস্টেট, গড়ে 9% বার্ষিক রিটার্ন, 20 বছর পর মোট কর্পাস হবে প্রায় 67.3 লাখ টাকা। শ্যাম মিউচুয়াল ফান্ড, গড়ে 14% বার্ষিক রিটার্ন, 20 বছর পর মোট কর্পাস হবে প্রায় 1.3 কোটি টাকা। খেয়াল করুন, রিটার্নের পার্থক্য মাত্র 5%, 9% বনাম 14%, কিন্তু 20 বছরের মাথায় গিয়ে স্যামের ওয়েলথ রামের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেল। এটাই হলো লং টার্মে কম্পাউন্ডিং এর ক্ষমতা। পার্ট 5. ফাইনাল ভার্ডিক্ট, আপনার জন্য কোনটা পারফেক্ট? দ্য ফাইনাল ভার্ডিক্ট। তাহলে ভিডিওর আসল প্রশ্নে ফিরে আসি, আপনার কোনটা বেছে নেওয়া উচিত? উত্তরটা খুব সহজ করে দিচ্ছি। আপনি রিয়েল এস্টেট বেছে নিন যদি আপনার অলরেডি একটা বড় অঙ্কের ক্যাপিটাল অর্থাৎ লামসাম থাকে এবং আপনি নিশ্চিত একটা ফিজিক্যাল অ্যাসেট চান। আপনার নিজের থাকার জন্য একটি স্থায়ী বাড়ির প্রয়োজন হয়। বাজার প্রতিদিন ওঠানামা করছে, এই মানসিক টেনশন আপনি নিতে চান না। আপনি মিউচুয়াল ফান্ড বেছে নিন যদি আপনার বয়স কম এবং আপনার কাছে একবারে দেওয়ার মতো অনেক টাকা নেই, কিন্তু প্রতি মাসে ছোট ছোট অ্যামাউন্ট এসআইপি সেভ করতে পারেন। আপনি আগামী 10, 15 বা 20 বছরে ইনফ্লেশনকে হারিয়ে একটি বড় কাস্টমাইজড ফান্ড বানাতে চান। আপনার লাইফে ফ্লেক্সিবিলিটি এবং লিকুইডিটি খুব দরকার, যাতে প্রয়োজনে যখন তখন টাকা তোলা যায়। আউটরো, স্মার্ট ইনভেস্টর সিক্রেট স্ট্র্যাটেজি, দ্য হাইব্রিড ব্লুপ্রিন্ট। ভিডিও শেষে এসে আমি আপনাদের একটা সিক্রেট স্ট্র্যাটেজি দিই যা ভারতের বড় বড় ধনী ব্যক্তিরা ব্যবহার করেন। একে বলে অ্যাসেট অ্যালোকেশন। আপনার বয়স যদি কম হয় তবে প্রথমে মিউচুয়াল ফান্ডে অর্থাৎ এসআইপির মাধ্যমে শেয়ার বাজারে ইনভেস্ট করে নিজের ক্যাপিটালকে দ্রুত বড় করুন। যখন সেই ফান্ডটা একটা বড় আকারে পৌঁছাবে তখন সেখান থেকে একটা অংশ প্রফিট বুক করে সেটা দিয়ে একটা সেলফ রিয়েল এস্টেট প্রপার্টি বা ল্যান্ড কিনে নিন। অর্থাৎ গ্রোথের জন্য মিউচুয়াল ফান্ড আর স্ট্যাবিলিটির জন্য রিয়েল এস্টেট। আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ফাইন্যান্সিয়াল গাইড আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, স্মার্টলি ইনভেস্ট করুন। জয়।